ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, লেবাননের রাজধানী বৈরুতে আকাশপথে হামলা চালিয়ে তারা হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডারকে হত্যা করতে সক্ষম হয়েছে। নিহত কমান্ডারের নাম সুহাইল হুসেইন হুসাইনি। তিনি হিজবুল্লাহর সদর দফতরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন। হিজবুল্লাহর জন্য বাজেট তৈরি, রসদ সরবরাহ এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সুহাইল হুসেইন হুসাইনি ইরান থেকে উন্নতমানের অস্ত্রশস্ত্র লেবাননে স্থানান্তর করতেন এবং হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটে সরবরাহ করার দায়িত্ব পালন করতেন। শুধু তাই নয়, তিনি হিজবুল্লাহর মিলিটারি কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, 7 অক্টোবর সোমবার ইসরায়েলের দক্ষিণ হাইফাতে ফাঁদি এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়াও তারা হাইফা থেকে 65 কিলোমিটার দূরে তিবেরিয়াসে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সংগঠনটি আরও জানায়, তারা সোমবার দিনভর ইসরায়েল অভিমুখে 190টি দ্রুতগামী গোলা ছুড়েছে। এতে 12 ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। হিজবুল্লাহর হামলায় সোমবার ইসরায়েলের 2 সেনা সদস্য নিহত হয়েছেন। এই নিয়ে লেবাননে মোট 11 জন ইসরায়েলি সেনা সদস্য নিহত হলেন। অন্যদিকে ইসরায়েলের হামলায় 12 লাখ লেবাননি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা আরবি ভাষায় লেবাননের সমুদ্র তীরগামী মানুষ ও উপকূলে যাওয়া নৌকাগুলিকে সতর্ক করে জানিয়েছে তারা যেন সেদিকে না যায়। কারণ হিসেবে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী সমুদ্র থেকে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাবে।